মেজরিটি সমাজের মানুষে করতো, আজকে কিন্তু জায়গায় জায়গায় জল জীবন মিশনের মাধ্যমে, সুন্দর জল জীবন মিশনের মাধ্যমে এই যে এটা দিয়ে মানুষের ঘরে ঘরে জল পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আর হেলালদার সঙ্গে একটা কথা বলেছে আমাদের আবুল ভাইও, এটা কথা বলেছে আমাদের দায়িত্ব আজকে শেষ, আর কালকে থেকে এখানের যারা লোকাল লোক আছেন আপনাদের এটাকে সুন্দরভাবে চালানো, এটাকে সুন্দরভাবে পরিচালনা করা, এটাকে সুন্দরভাবে মেনটেন করা সম্পূর্ণ দায়িত্ব থাকবে আপনাদের। আপনাদের এখনো হয়তো কাজ ফিনিশিং হয়নি, টুকটাক কাজ বাকি রয়ে গেছে, এটা কন্ট্রাক্টর যারা আছে এরা সুন্দরভাবে করে দেবে। না দিলে আপনারা আমাকেও বলতে পারেন, হেলালদা আছে, বাকি আছে, আমাদের ডিপার্টমেন্টের সেন্দা আছে, সেন্দার কথা বলতে ভুলে গেছি, সেন্দাও আছেন আমাদের মধ্যে, এখানে ইঞ্জিনিয়ার উনিও আছেন। এটাকে মেনটেন আমরা করতে হবে, এটাকে নিয়ে যাতে আমরা রাজনীতি করি না, সরকারি যে স্কিম হবে স্কিম নিয়ে যাতে আমরা রাজনীতি করি না। বলেছেন, বাকিরাও বলেছেন, আবুলও বলেছে, যে ডিমান্ড করেছে যে এখানে যে পিছনটা আছে এটা যদি গড়িয়ে দিলে যাতে খেলাধুলার একটা ব্যবস্থা হয়। আমি এই তোমার এখানের যে মেম্বার আমরা এপি আছে, এপি কে বলবো আমার যা সহযোগিতা করতে লাগে আমি ভিডিওকে বলে দেবো, লগে আমাদের বিলালও আছে, সবাই মিলে যদি এমডেগার স্কিম একটা ধরে যদি আমরা ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে এটাকে ফিল আপ করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো। এখানে মেম্বাররাও আছেন, এইজিপির তো সুন্দর প্রেসিডেন্টও আছেন। সেটা জল জীবন মিশনের অধীনে নির্মিত হয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের নামে ভারতবর্ষের প্রত্যেকটি জনসাধারণ 2024 সালের পূর্বে হর ঘর পানি এই প্রকল্প গ্রহণ করেছেন। এই বিশ্ব উষ্ণায়নের সময়ে কেন্দ্রীয় সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করেছেন যে আগামী 10-15-20 বছর পর মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাব হবে, তার জন্য ওয়াটার হারভেস্টিং সহ বিভিন্ন প্রকল্প নিয়েছেন এবং কিভাবে বিশুদ্ধ পানীয় জল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা হাতে নিয়েছেন এবং জল জীবন মিশন নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা তাতে বরাদ্দ করা হয়েছে। শুধু জল জীবন মিশনে আপনারা জানেন যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিকরণ, ন্যাশনাল হেলথ মিশন, রাষ্ট্রীয় শিক্ষা মিশন, এইভাবে বিভিন্ন মিশন তৈরি করে জনসাধারণকে এগিয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যে এই রাতাবাড়িতে দেখেছি যে রাতাবাড়ির বিধায়ক প্রতিদিন প্রায় কোনো না কোনো অঞ্চলে তিনি কাজের শিলান্যাস করে যাচ্ছেন, উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, যা ইতিপূর্বে রাতাবাড়ির মানুষ আমরা পরিলক্ষিত আমরা দেখতে পাইনি। সত্যি আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি একজন কর্মতৎপর বিধায়ক, হাজার হাজার যুবকরা তার সঙ্গে রয়েছেন এবং প্রতিটি আনাচে কানাচে সেটা প্রাকৃতিক দুর্যোগ পেয়েছে, রাতাবাড়ির মানুষ তাকে পাশে পেয়েছেন। আমি আজকের এই জনসভায় তাকে কৃতজ্ঞতা জানাই।